সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে নতুন একটি ভিডিও। সবাই ভিডিওটা শেয়ার করবেন। আজকে আপনাদেরকে দেখাবো এই যে রাজমণি কবচের মাধ্যমে আমি খেলে সরাসরি আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে এই কবচটা, ঠিক আছে? দেখেন এই যে এটা খুবই পাওয়ারফুল একটা কবচ। দেখেন এই যে 52টা কাঠ আছে, 7 করা, 10 করা, 3 করা, 9 করা, 5 করা, ঠিক আছে? এটা 9 করা টাকা, 8 করা, 6 করা, 10 করা, 7 করা, 4 করা, এটি 5 করা, 7 মানে এইভাবে আপনার এখানে 52টা কাঠ আছে, ঠিক আছে? আমি দেখাইতেছি। দেখেন আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ করবেন। আমি সাবল দিতেছি। কবচটা এই যে এখানে রাখুন, ঠিক আছে? এই যে দেখেন, যে কোনো পাতি আমি চামু এটাই আসবে, দেখবেন। তা ধরেন এবার পাতে যেতেছি 2 করা, লক্ষ্য রাখবেন 2 করার দিকে, দেখেন 2 করা, এই যে দেখেন 2 করা, ঠিক আছে? এসে 2 করা, তবে যেদিকে সেদিকে টানতে বাধ্য। দেখেন আমি আবারও সাবল দিয়ে নিতেছি, দেখেন প্রতিবারই সাবল দিয়ে নিতেছি। এবার পাতি যেতেছি চপড়া, লক্ষ্য রাখবেন চপড়ার দিকে, এই যে দেখুন চুড়ে পাতি এসে চপড়া, তারপর যেদিকে সেদিকে জানতে বাধ্য চপড়া। আবারও সাবল দিয়ে নিতেছি, কানগুলো উল্টা হয়ে গেছে, আমি 5 করে নিতেছি। সাবল দিয়ে নিতেছি আবারও। দেখেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এবার পাতি যেতেছি 3 ফোঁটা, লক্ষ্য রাখবেন 3 ফোঁটার দিকে, 3 ফোঁটা, 3 ফোঁটা, এই যে 3 ফোঁটা, ঠিক আছে? এই যে 3 ফোঁটা। আপনার যত তলি থাকুক না কেন, আপনার কবচ আপনার কাছে থাকলে আপনার দিকে টানবে, ঠিক আছে? তো আবার সাবল দিয়ে নিতেছি। ভিডিওটা যদি আপনি পারেন তাহলে শেয়ার করবেন অনুরোধ আপনার কাছে, ঠিক আছে? এবার বাঁচে যেতেছি 10 ফোঁটা, লক্ষ্য রাখুন 10 ফোঁটার দিকে, এই যে দেখুন 10 ফোঁটা, ঠিক আছে? 10 ফোঁটাই তো বাধ্য, এই যে দেখুন 10 ফোঁটা। আমি আবারও সাবল দিয়ে নিতেছি, একটু খেয়াল রাখবেন সবাই, বড় করবেন, সম্পূর্ণ দেখবেন ভিডিওটা, আশা করি। ধন্যবাদ। পাতে সাথে 7 ফোঁটা, 7 ফোঁটা, এই যে দেখুন ছুটে পাতি 7 ফোঁটা, তারপর যেদিকে সেই দিকে টানতে বাধ্য। আবারও সাবল দিয়ে নিতেছি। এবার পাতে যেতেছি 5 ফোঁটা, লক্ষ্য রাখবেন 5 ফোঁটার দিকে, 5 ফোঁটা, 5, এই যে দেখেন 5 ফোঁটা, 5 ফোঁটা আসলে বাধ্য, এই যে দেখেন, ঠিক আছে? মানে মিস নাই, হ্যাঁ? তো আপনারা দেখলেন
জি, আপনার কাট আসতে বাধ্য। জি, কবজটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা কবজ, ঠিক আছে? যারা বলতেছেন আপনারা সবসময় হারেন, এই তাসের মাধ্যমে সবসময় আপনি হারেন। খেলাতে যাইলেই হারেন, খেলাতে যাইলেই হারেন, ঠিক আছে? আপনি কবজটা আপনার সাথে রাখেন। তো আপনি এটা একটা মেয়াদ আছে। এটা আমি বলতেছি শুনেন। এই জিনিসটা একটা মেয়াদ পরিমাণে কাজ। যেরকমটা হলো একটা মেয়াদ নির্ধারিত একটা মেয়াদ আছে। যেটা ৪৫ দিন বা আরেকটা আছে ৩ মাসের। এটা হলো ৪৫ দিনের। আরেকটা আছে ৩ মাসের, একটা আছে ২১ দিনের। এই যতদিন পর্যন্ত আপনার এটা এই যে মেয়াদ থাকবে অতদিনই কাজ করবে। মেয়াদ গেলে কি আর কাজ করবে না, ঠিক আছে? এটা অনেকজনে অনেকভাবে প্রশ্ন করে যেটা কি পলাশ খেলা বা কাঠ খেলা, বন্যা খেলাতে লাগে না। এটা যে কাজের জন্য বানানো হয় ওটা ওই কাজেই লাগে, এর বিপরীত অন্য কোনো কাজে লাগে না। শুধু একটা খেলার জন্য, শুধু যে একটা, এটা কাইটের জন্য হইলে কাইটের জন্য। আর যদি পলাশের জন্য বলা হয় তাহলে পলাশের জন্য হলে এটা অন্য ক্যাটাগরি, ঠিক আছে? পলাশের জন্য আরেকটা, ঠিক আছে? এটা নকশা আলাদা আলাদা থাকে, ঠিক আছে? জি, এটা মন্ত্র আলাদা থাকে। এগুলো তো দেখানোর উদ্দেশ্য হলো অনেকজনে কমেন্টে জানায় সরাসরি দেখানোর জন্য। সরাসরি দেখালাম আপনাদেরকে, ঠিক আছে? আপনারা অনুরোধ করলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সবার কাছে শেয়ার করে দেবেন। হয়তো আপনার কাজে না আসতে পারে, অন্য একজনের কাজে আসবে। এটা সম্পূর্ণই আপনার কুফরি কবজি কবজটা, যেটা অনেকটা পাওয়ারফুল। এটা আপনি যখন হাতে রাখবেন শরীরের সাথে, তারপর শরীরটা আগুনের মতন গরম হবে। এই কবজটা রাখলে এটা আগুনের মতন গরম হবে শরীরটা, ঠিক আছে? এটা কুফরি কবজ। এটা এটা বিদ্যাটা অন্যরকম। এটা যখন আপনি শরীরের সাথে মানে আপনার হাতে দেখানো সম্ভব না। এটা যখন আপনি শরীরের সাথে রাখবেন, শরীরটা আগুনের মতন গরম হবে। এটা মনে রাখবেন, এটা এতটা পাওয়ারফুল কবজটা। এটা জুয়া খেলার জন্য, ঠিক আছে? যেমন কোনো পাওয়ার বেটা নাই যে আপনারা হারাবে। এই কবজ যদি আপনার সাথে থাকে, এটা নজরবন্দি একটা কবজ, সম্পূর্ণ কুপুরি কবজ এটা, ঠিক আছে? এটা এটা ইয়া না, ঠিক আছে? এটা বানাতে কষ্ট আছে, পরিশ্রম আছে, দ্রব্য লাগে। ১০৮টা দ্রব্য লাগে এটা তৈরি করতে, ঠিক আছে? এটা এমনি এমনি তৈরি হয়ে যায় না, এমনি এমনি। যদি নিতে চান আপনারা, যারা একেবারে নিঃস্ব, নিতে চাইলে যোগাযোগ করবেন আমার নাম্বারে। কিন্তু খামাখা হতেও ফোন দিবেন না, ডিস্টার্ব দেবেন না, ঠিক আছে? বা ইসলামী কথাবার্তা বলবেন, নেওয়ার হলে ফোন দিবেন, কথা বলবেন, নিতে পারবেন, ঠিক আছে? বা ইসলামী কথাবার্তা পছন্দ করি না, যদি বা ইসলামী হয় ফোন দেওয়ার দরকার নেই।